ভাষা। প্রথম আজ পাঠ করব, তিনি শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের চোখ দেখলেই আমি বলে দিতে পারি কে টুকলি করেছে। সেই মতো হাতপাতি, আপনা আপনি টুকলি বাজেয়াপ্ত। নিত্যদিন ওদের চোখাচোখি, নীরব অভিসার, প্রেমের কটাক্ষপাত, চোখে লেপ্টে থাকা দুষ্টুমি, খুশি সবই ধরা থাকে আমার চোখের অনুলিপিতে। ওদের মনস্তত্ত্ব বুঝতে এ দক্ষতা অর্জন করতেই হয়। ছাত্রছাত্রীরাও কম যায় না আমাদের চোখের ভাষার নিক্তিতে মেজাজ জরিপ করে দুষ্টুমির মাত্রা বাড়ায় বা কমায়। তবে ছাত্রাবস্থায় আমি ওদের মতো এত চৌঘস ছিলাম না। তখন প্রায়শই আমার আনমনা দৃষ্টিতে লগ্ন হয়ে থাকত দূর ভাবনার উড়াল। বন্ধুরা বলতো, বিরোহিণী হয়ে কি এত ভাবিস রে? একদিনের এক ঘটনা। তখন সবে কলেজ প্রাঙ্গণ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মনের মধ্যে মহামানবদের ঘিরে নিজস্বতার নির্মাণ চলছে জোর কদমে। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরতি পথে খড়গপুর স্টেশন ট্রেনের জানলার ওপাশে উঁকি দিল এক নতুন ভিখারিনীর মুখ। অবিকল মাদার টেরেসা। কপালে টান টান নীল পাড়, সাদা শাড়ির ঘোমটা সময়ের মাকড়সা অদৃশ্য হাতে জাল বুনেছে মুখের ওপর। জল জলে দুটি চোখে স্তব্ধ হয়ে আছে যেন জগতের সকল কান্না। হাতখানি মেলে পয়সা চেয়ে একটু হাসলে সঙ্গে সঙ্গে তার চোখের আলোর স্নিগ্ধ বিভায় ঝরে পড়ল অকৃপণ স্নেহের প্রস্রবণ। মনে হলো যেন মুহূর্তে সকল দুঃখ, সকল মলিনতা ধুয়ে গেল। বিহ্বল আঁখিতে আঁখি ভেসে থাকলো বেশ কিছুক্ষণ। যাত্রা শুরুর হুইসেল বাজতেই চকিতে খাতার ভাঁজে রাখা বহুদিনের আদরের সঞ্চয় নতুন 50 টাকা নোটটা বাড়িয়ে দিলাম। চোখের জলে হেসে উঠে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন তিনি। সেদিন তার চোখের ভাষায় পড়েছিলাম মাদার টেরেসার সেই বাণী, ওদের প্রত্যেকে এক একজন ছদ্মবেশী যিশু। না, 2 বছর যাতায়াতে আর কোনোদিন তার দেখা পাইনি। আজও খড়গপুর স্টেশনে গেলে এ দুনয়ন সেই নয়ন যুগল রে খোঁজে। সময় বলে এ খোঁজা নিরর্থক, তবুও চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর। চামেলি চক্রবর্তীর লেখা এসেছে চন্দননগর, হুগলি থেকে। মনের মিতা প্রাত্যহিকীকে আপনি লিখেছেন, মুখের ভাষা যেখানে নীরব থাকে, চোখের ভাষা সেখানে বাংময় হয়ে ওঠে। চোখে চোখে কত কি নীরব কথার বিনিময় হয় দুটি হৃদয়ের মধ্যে। সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা, কৃতজ্ঞতা সবই ধরা পড়ে মনের আয়না স্বরূপ দুটি চোখের তারায়। এই প্রসঙ্গে আজ আমার মনে পড়ছে একটি ঘটনার কথা। তখন ছিল বর্ষাকাল, আষাঢ়ের এক সজল সন্ধ্যা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি দক্ষিণের খোলা জানালার ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা বুলবুলি এসে জানালার বাঁ দিকে দাঁড়িয়ে থাকা ছোট পাতাবাহার গাছের একটা ডালে এসে বসল। তারপরে কেমন এক অদ্ভুত ভঙ্গিতে উড়তে শুরু করলো বুলবুলিটা। সোজাসুজি না উড়ে ও একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার নিচে, একবার ওপর দিকে উড়তে উড়তে বারে বারে আমার জানালার কাছে আসতে লাগলো। ওকে আমি চিনি। আমাদের বাড়ির উল্টো দিকে একটা কামিনী গাছ আছে, সেই গাছে বাসা বেঁধেছে বুলবুলিটা। কিন্তু ও অমন করে উড়ছে কেন? আমার পক্ষীপ্রেমী মন বলল ও নিশ্চয়ই কিছু বলতে চাইছে আমাকে। কিন্তু কি সেই বিশেষ কথাটা? আমি ওর মনের কথা জানবার জন্য এক দৃষ্টে তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। ওর কালো চোখের তারায় কিসের যেন এক স্পন্দন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপরেই আমার মাথার মধ্যে যেন আলো জ্বলে উঠল। ওর নীরব কথার অনুরণন স্পন্দন জাগিয়ে তুলল আমার মনের মধ্যে। আমি শুনতে পেলাম, ও
ও যেন আমাকে বলছে, এই বৃষ্টির মধ্যে কোনো খাবার জোগাড় করতে পারিনি, তুমি আমাকে কিছু খাবার দাও, বাচ্চাদের খাইয়ে আসি। ওর চোখের ভাষা বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে কিছু মুড়ি নিয়ে এসে জানালার ধারে রেখে দিলাম। বুলবুলিটা একটা একটা করে মুড়ির দানা ঠোঁটে করে নিয়ে যেতে লাগলো ওর বাসায়, বাচ্চাদের খাইয়ে আবার আসে। এমনি করে নিয়ে যেতে যেতে যখন আর মাত্র একটি দানা অবশিষ্ট আছে, সেটা মুখে নিয়ে উড়ে যাওয়ার আগে একবার আমার দিকে চাইল বুলবুলিটা। স্পষ্ট দেখতে পেলাম ও ছোট্ট দুটি কালো চোখের তারায় ফুটে উঠেছে গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতার ছাপ। সে চাহনির ভাষা আমি কোনো দিন ভুলতে পারবো না। ওই মা বুলবুলিটি তার চোখের নীরব ভাষার মধ্য দিয়ে সেদিন আমাকে যা বলেছিল, সেটা আমার মনে এক দুর্লভ পাওনা হয়ে থেকে গিয়েছে। আজ তোমাকে আর সব বন্ধুদের একথা জানাতে পেরে সেই আনন্দময় সুন্দর দিনটিতে ফিরে গেলাম। শরতের শিউলি শুভেচ্ছা সহ চামেলি চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে লিখেছেন। কৃষ্ণনগর থেকে লিখেছেন প্রণয় পাল। প্রিয় প্রাত্যহিকী, শৈশব কৈশোরে দুরন্তপনার দৌড় যখন থমকে যেত মায়ের চোখের চাউনিতে, তখন বুঝতাম সে চাহনি এক নীরব নিষেধাজ্ঞার। আবার কোলের কাছাকাছি আদর আবদারে ওই চাউনিতেই যখন ঝরে পড়ত মায়ের অপত্য স্নেহের উচ্ছ্বাস, সেই তখন থেকেই তো আমার বুঝতে শেখা চোখের ভাষার নানা অভিব্যক্তি। তাই তো আমার দাঁড়িয়ে থাকা দুর্গা নামের মাটির মেয়েটির শিল্পীর চক্ষুদানে চিন্ময়ী হয়ে ওঠার অপেক্ষায়। কখন সে মৃন্ময়ী পদ্মপলাশ নেত্রে আর রাঙা ঠোঁটে জগজ্জননী দুর্গা হয়ে উঠবেন। মৃৎশিল্পের ঘরানায় আমার বাবার ছোট্ট ওয়ার্কশপ, যেখানে তার তুলির টানে প্রতিমার চক্ষুদান দেখার ভিড় জমত ওই সর্বস্বরূপিণী দেবীর প্রাণ প্রতিষ্ঠা দেখার আশায়। কখনো দুর্গারূপে, কখনো বা ত্রিনয়নী রণচণ্ডী রূপে। তেমনি আরও কত যে চোখের ভাষায় উৎসারিত অভিব্যক্তি ছড়িয়েছিল ওই ছোট্ট ওয়ার্কশপে, তা কি ঠিক আছে? মাটি থেকে প্লাস্টার অফ প্যারিস, হাসি কান্না, সুখ দুঃখ ভরা আবক্ষ থেকে পূর্ণাবয়ব মূর্তির চোখের ভাষায় ছিল বাবার আরও কিছু শিল্পকর্মের নমুনা। নমুনা ছবির মতো নিখুঁত না হওয়া পর্যন্ত যার কোনো না কোনো একটা অবয়ব ভেঙে চুরে চলত সংস্কার। মনে আছে একবার এক ভদ্রলোকের বাবার প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তির সম্পূর্ণ মুখমণ্ডল বাবা ভেঙে ফেলেছিলেন শুধুমাত্র একটা চোখের সূক্ষ্ম এক ভুলের জন্য। ভদ্রলোক তার বাবার স্ট্যাচু বারবার দেখেও যে ভুল অনুধাবন করতে পারেননি। যতক্ষণ না ছবিটা পাশে রেখে বাবা তাকে বোঝাতে পেরেছিলেন চোখের ভাষায় তার হাসি খুশি মুখে বা চোখের অভিব্যক্তির এক সূক্ষ্ম অনুপস্থিতি। অতএব সংস্কার বাঞ্ছনীয়, তাই ভেঙে গড়া শুরু হয়েছিল আবার সেই মূর্তি। আর আমি অনেক কৌতূহলী ধৈর্য নিয়ে দেখেছিলাম সেই সংস্কার। নিখুঁত সেই ভাস্কর্যে শিল্পীর চক্ষুদানে কেমন ফুটে ওঠে তার সত্যিকারের অভিব্যক্তি। শুভেচ্ছা চোখে, সকলের শুভকামনায়। প্রণয় পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে। জয়শ্রী সরকার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন। চক্ষুষ্মান প্রাত্যহিকী। চোখ যেন এক দৃষ্টি প্রদীপ, সকল বোধের আধার। অসীম উদার বাউল চোখে চিহ্ন নেই তো কাদার। সদ্যজাত শিশুর চোখে প্রথম আলোর বিস্ময়। মায়ের চোখে জয়ের হাসি অমলিন ও অক্ষয়। চোখের দিশা সবুজ মাঠে, সবুজ শিশুর ধ্যানে। চোখকে আমি খুঁজে বেড়াই কাব্য কথায় গানে। মায়ের চোখে স্নিগ্ধ শীতল কোমল স্নেহের আদর। বাবার চোখে শাসন সোহাগ ভালোবাসার চাদর। ঠামির চোখে পল অনুপল দুষ্টুমি সব ঢাকা। মিষ্টি পিসির এসব দেখে অবাক ছবি আঁকা। রাগী স্যারের দুই চোখেতে আগুন ঝরা আলো। কড়া শাসন করেও ভাবেন
হোক না ওদের ভালো। আগুন চোখে আছে শুধুই প্রতিবাদের ভাষা, পাক অসহায় ন্যায়ের বিচার, প্রিয়জনের আশা। দুঃখী মায়ের মুখখানিতে অশ্রু সজল আঁখি, বুক ফাটে ওর, মুখ ফোটে না, দুঃখ কোথায় ঢাকি। মিষ্টি এ গান শুনবে বলে ছোট্ট কুকুর বায়না, মনেরই নাম মধুমতি, চোখেরই নাম আয়না। বুদ্ধিমানের গভীর চোখে সূক্ষ্ম আলোর দীপ্তি, নিরেট গবেট বোকার চোখে সারল্যময় তৃপ্তি। নিরপরাধ শাস্তি পেয়ে চোখের জলে ভাসে, অপরাধী কুটিল চোখে মহল্লাসে হাসে। দৃষ্টিহীনের চক্ষে ভাসে লক্ষ তারার বাতি, চক্ষুদানে ঘুচুক ওদের আঁধার ঘরের রাতি। সাগর বেলায় গাইছি বসে, দুঃখ কিছুই নাই রে, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। হৃদয়তান্ত্রিক উচ্চারণে জয়শ্রী সরকার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। নলিনী রঞ্জন মণ্ডল শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন, সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষ, বিষয় চোখের ভাষা। প্রিয় প্রাত্যহিকী, শিল্পী তার শৈল্পিক নৈপুণ্যে মূর্তির মনের ভাবের প্রকাশ করতে চোখের যে ভাষা ফুটিয়েছে, এক কথায় অনবদ্য। কুশাসনে বসে পুরোহিত তা উপলব্ধি করছেন। কালো কুচকুচে তৈলাক্ত মুখমণ্ডল, বেরিয়ে আসা লম্বা লকলকে জিহ্বা, বড় বড় লাল টকটকে তীক্ষ্ণ দৃষ্টি। পুরোহিতের অনুভব, মূর্তি যেন বলছে, হাজার রাবণের চিতার মতো রক্ত পিপাসার আগুন জ্বলছে, দে টকটকে তাজা রক্ত খেতে দে। আচমকা পুরোহিতের চমক ভাঙে, চিৎকার করে, ওরে ঘাতক, জলদি শুরু কর, মা জগৎজননী এক্ষুনি বলি খেতে চাইছে। মণ্ডপের অদূরে কাঁঠাল গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা মা ছাগল কুচকুচ করে পাতা খাচ্ছে আর গর্ভজাত সন্তানের ভবিষ্যৎ ভাবনায় ম্যাঁ ম্যাঁ করছে। এমন সময় কিছু মানুষ কপালে লাল টিকা পরানো সদ্য স্নাত কৈশোরোত্তীর্ণ বলির পাঠাকে নিয়ে আসছে হাঁড়ি কাঠের দিকে। ওদিকে মা ছাগলের কাঁঠাল পাতা খাওয়া বন্ধ, সন্তানের দিকে করুণ চোখে তাকিয়ে টস টস করে চোখের জল ফেলে ম্যাঁ ম্যাঁ করে ডাক ছাড়ে। চারদিকে জনতা দুচোখ ভরে উপভোগ করতে থাকে কেমন করে বলির পাঠাকে হাঁড়ি কাঠে ঢোকানো হচ্ছে। মানুষের ঘেরাটোপে অসহায় যুবক পাঠা কাঁঠাল গাছের গোড়ায় মায়ের দিকে সজল নয়নে তাকিয়ে যেন চোখের ভাষায় বলছে, বিদায় মা, বিদায়। নিরুপায় বন্দি মা স্থির থাকতে না পেরে ছলছল চোখে চিৎকার করে, দুর্বোধ্য ভাষায় সবাইকে কাতর অনুরোধে জানায়, ভিক্ষা দাও, আমার সন্তানের প্রাণ ভিক্ষা দাও। কাতক পুরোহিত, পুজোকর্তা কেউ বুঝতে পারে না মা সন্তানের চোখের ভাষার করুণার্তি। মানবিকতাকে জলাঞ্জলি দিয়ে আনন্দোল্লাসের মদত দিতে জোর কদমে বেজে ওঠে টাক ডুমাডুম, কাই নানা কাই নানা কাই নানা কাই নানা বাজতেই থাকে। নলিনী রঞ্জন মণ্ডল, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন, 3 দিন মাসি আসেনি, আসবে না সে কথা বলেও যায়নি। সব কাজ নিজে সামলাতে গিয়ে বিরক্ত হচ্ছে গিন্নি। লিখেছেন শঙ্খ অধিকারী, গ্রাম মান্ডি, জেলা বাঁকুড়া থেকে। এ সময় 1 কাপ চায়ের জন্য ফরমাশ করব ভাবছি, ঠিক সেই সময় বেল বাজল। চোখে মুখে কালো ক্লান্তির ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে মাসি। কি ব্যাপার, বিনা নোটিস 3 দিন কামাই কেন? না, মেয়ের অসুখ, ডাক্তার দেখাতে গিয়েছিল। মুখে বলল বটে এ কথা, কিন্তু চোখ সায় দিল না।
চোখের ভাষাটা পড়ে ফেলতেই গিন্নির রাগটা পরিণত হলো জিজ্ঞাসায়। এবার পালা জেরার পর জেরা। তারপর যা হয় আর কি, মদ্যপ স্বামীর সব কীর্তি ফাঁস হয়ে গেল। এই চোখের ভাষা বুঝতে পারার জন্য গিন্নিদের বোধহয় আলাদা কোনো অর্গান আছে, না হলে এই বিষয়ে এত দড় হয় কি করে? টিভিতে নেতাদের ভাষণ এলেই বলতে শুরু করে, এ লোকটা যা বিশ্বাস করে তা কিন্তু বলছে না। এসব কি করে বুঝে কে জানে? গল্প করতে করতে একদিন বলল, চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ার হয়ে একবার বর্ধমান যেতে হয়েছিল। একজন প্রার্থীকে জিজ্ঞাসা করতে হয়েছিল, তোমার হবি কি? সে কাঁচুমাচু হয়ে উত্তর দিয়েছিল, গার্ডেনিং। কিন্তু ওই যে মুখ বলছে গার্ডেনিং, কিন্তু চোখ বলছে আমি মিথ্যে বলছি। ব্যাস, বেচারাকে এমন প্যাচে ফেলেছিল যে সে ওখানেই ঘামতে শুরু করে। আমার তো মনে হয় ছেলেদের থেকে মেয়েদের এই গুণ একটু বেশি করেই থাকে। কিন্তু কখনো কখনো এমনভাবে পরিস্থিতি পাল্টে যায় যে কোনো অনুভবই আর কাজ করে না। চোখের ভাষাও হয়ে ওঠে অচেনা। শঙ্খ অধিকারী, গ্রাম মান্ডি, জেলা বাঁকুড়া থেকে লিখেছেন। চিঠি হাতে নিলাম, কিন্তু খুব দ্রুততার সঙ্গে পড়তেই হবে। দেবযানী বন্দ্যোপাধ্যায়, সোনারপুর, কলকাতা 150 থেকে লিখেছেন, বৃষ্টি ভেজা প্রভাত বন্ধু প্রাত্যহিকী। বাচ্চাকে মারবি না, চোখে চোখে শাসন করবি। আমার মেয়ে হওয়ার পর বাপির মুখে শুনেছিলাম এই কথা। অভিমান করে বলেছিলাম, তাই তো, মা তো আমাকে শুধু চোখের শাসনই করতো কিনা। অল্পভাষী আমার বাপি কথা বাড়ায়নি। আমার চোখ দুটো দেখলেই নাকি ভয় পায় সবাই। মাধ্যমিক দেওয়ার পর পাড়ার এক দাদা তার ছোট্ট মেয়েটিকে আমার কাছে পড়তে পাঠালো। সে মেয়ে তো প্রথম দিন এসেই আমার দিকে তাকিয়ে সেই যে চোখ বুজে কান্না জুড়ল, সে থামাতে আমার কাল ঘাম গেল ছুটে। আর ওই শুরু, ওই শেষ। কত বসন্ত এলো গেল, বান্ধবীর দল এক থেকে একাধিক প্রেমে জড়ালো আমারই লিখে দেওয়া প্রেমপত্রের জালে। অথচ আমার জীবনের প্রেম বুঝি আমার চোখের আগুনেই দগ্ধ হয়ে গেল। বান্ধবীরা পরামর্শ দিল নরম চোখে তাকানোর। খুব ইচ্ছে করতো নাটোরের বনলতা সেন হতে, ইচ্ছে হতো কেউ বলুক মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দাদা বলতো, অমন সার্চ লাইটের মতন চোখ, বাপরে, মনে হয় যেন গিলে খাবে। বলা হয় সাবিত্রী চট্টোপাধ্যায় অর্ধেক অভিনয় নাকি চোখ দিয়েই করেন। আমার চোখের সঙ্গে সেই তুলনা করেছিল একজন। সে কি পড়তে পেরেছিল আমার চোখের আগুনের নিচে লুকিয়ে থাকা ভাষা? জানি না প্রাত্যহিকী। তবে বিয়ের পর আমার মাসি শাশুড়ির থেকে জেনেছিলাম আমার সুচিত্রা সেন অনুরাগী শাশুড়ি মা নাকি আমার চোখ দেখেই আমাকে পছন্দ করেছিলেন। আর চোখের ভাষা পড়তেই হয়। দেবযানী বন্দ্যোপাধ্যায়, সোনারপুর, কলকাতা 150 থেকে লিখেছেন, চোখ